আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছে অনেকক্ষণ আগে। খুদের বড়াটা বসিয়ে দিয়েছি। এক পটের অল্প কয়টা, এক পট চাল পোড়া দিইনি, অর্ধেক চাল দিয়ে এই খুদের বড়া রান্না করতেছে। সাইদুলের বাবা আর মা খাবে। আর এদিকে বেলের শরবত বানানো হয়েছে, মাকে দেই, তারপরে সাইদুল বাবা উঠলে তাকেও দিব না। মা এই ঘরে এসেছে, মাকে দেই শরবত খাক, তারপর আমি ভর্তাগুলো বানিয়ে ফেলবো। আর এদিকে ভাবি আজকে একবারে কাজ করে চলে যাবে, কারণ ভাবির বাবার বাড়িতে বেড়াতে যাবে আজকে। এই জন্য বলতেছে সকালে থাল বাসন কাপড় চোপড় ধোয়া হয়েছে, একবারে ঘর ঝাড়ু দিয়ে মুছে যায়। তারপরে তো নাস্তাটা টেবিলে দিয়ে দিলাম, নাস্তা হয়ে গেছে। খুদের বউয়া আলু ভর্তা ডিম ভর্তা বানিয়েছি, এই সকালের নাস্তা। মা আর সাইদুলের বাবাই খাবে। তারপরে মাকে ডাক দিলাম, তারা নাস্তা খেতে বসে পড়লো। সকালে তো নাস্তা খেয়েছে, তারপর আমি রান্নাঘরে এসে বললাম প্রায় 10টা বাজে। আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিলাম। আজকে টাকি মাছের শুটকি রান্না করব, আর ভাজি করব, ভাত আর ঘন ডাল রান্না করব আম দিয়ে। এই দুপুরের মেনু। তাহলে সবজিগুলি সব কাটি। বটবুটি ভাজি করব আলু দিয়ে, আর পেঁয়াজও কাটবো। সব কিছু কেটে কুটে নিই, তারপর ঘন্টা খানিক পর রান্নাঘরে আসবো না। আর এদিকে সব কাটা হয়ে যাওয়ার পর মাকে মালটা দিলাম, মা বসে বসে মালটা খাচ্ছে। আর আমি গোসল করে নামাজ পড়ে রান্না করতে যাব। বেজে গেছে প্রায় 11টার মতন, আমি গোসল করে আসি। তারপরে গোসল টোসল করে নামাজ পড়েও চলে আসলাম, প্রায় 12:30 বাজে। আমি তো জোহরের ওক্তটা শুরু হলেই নামাজে দাঁড়িয়ে যাই। তারপর নামাজ পড়ে 12:30 বাজে রান্নাঘরে এসেছি। বটবটি ভাজিটা প্রায় হয়ে এসেছে, আর ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে তো ডালও ধুয়ে রেখেছি, আম ডাল রান্না করব, ঘন ডাল, মুসুরির ডাল রান্না করব। আর এদিকে শুটকিটাও ভালোভাবে গরম পানিতে ধুয়ে নিয়েছি। সব কিছু রেডি করেছি, এখন একটু একটু করে রান্না করে ফেলবো। ভাতটাও প্রায় হয়ে গেছে, এখন ঠিকা দেই। আর পাশের চুলায় ডালটাও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে শুটকিটা আমি একটু তেলের মধ্যে ভেজে নিতেছি, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে ভেজে নিব। সামান্য একটু লবণ দিব, তাহলে তাড়াতাড়ি মজে যাবে। অনেকটাই মজে গেছে, এখন আদা রসুন দিয়ে, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তোমরা অনেকে আমাকে বলো, আপে তুমি কোনো খাবারের রেসিপি পুরোপুরি দেখাও না। আমি সব ময় মশলা দিই, কিন্তু কতটুকু পরিমাণ দেয় সেটা বলা হয় না। আমি এর আগে আমার অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি যেহেতু ডেইলি আমার লাইফ ব্লগটা শেয়ার করি, এজন্য প্রতিদিনের তরকারির মশলাটা আর দেখানো লাগে না। আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার তো এটা ডেইলি লাইফ ব্লগ, আমার তো কোনো এটা রেসিপির ব্লগ না। তারপরে তোমরা অনেকে আমাকে বলো, তারপরে মাঝে মাঝে যতটুকু দরকার আমি অতটুকুই দেখাই। সব ময় মশলা দেওয়া হয়ে গেছে, আর পানির পরিমাণও একটু বেশি দিয়েছি। এখানে মশলাও কষানো হবে আর তরকারিটাও হয়ে যাবে। আমি একবারে পানি দিয়ে দিলাম। দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলাম। কি কি রান্না হলো আজকে? বটবটি ভাজি করেছি আলু দিয়ে, তারপরে আম ডাল রান্না করেছি, ঘন ডাল, আর শুটকি ভুনা, ভাত। আর গতকালকের এই যে চিংড়ি মাছ, শুটকি, তারপরে যে গরুর গোস্ত এগুলি আছে সবই গরম করে নিয়েছি।
তারপরে তো খাবার টেবিলে খাবারটা নিয়ে আসলাম, সাইদুলের বাবাও চলে এসেছে, মাও এসেছে, তারা খেয়ে নিতেছে দুপুরে খাবারটা। তারপর তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আমি একটু দইয়ের ঘোল বানালাম। আমি তো রোজা রেখেছি, খেজুর খেয়েছি, এখন ঘোলটা খেয়ে নিই, তারপরে নামাজ পড়ে রাতের খাবার খেয়ে নেব। না অন্য কিছু আর তৈরি করলাম না ইফতারির জন্য। মাগরিবের নামাজ শেষ করে তারপরে যে শুটকি ভুনা দিয়ে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।